বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন সে কথাই বলেছে খাজা বাবা বুয়া। খাজা বাবা বুয়া মসজিদের ভিতরে। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ইবাদতের জায়গা, মসজিদ হলো আল্লাহকে সেজদা দেওয়ার জায়গা। সেই জায়গায় আল্লাহর অলি, যিনি হিন্দের রাজা, খাজায়ে খাজাগান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য তিনি করেছেন, খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। প্রিয় ভাই বন্ধুগণ, যদি এই যুগে কোনো দাজ্জাল দেখতে চান তাহলে এদের দিকে তাকায়া দেখেন। এরা হলো নবযুগের সবচেয়ে বড় দাজ্জাল, এরা হলো ওজিদের দালাল। কারণ আল্লাহর অলিদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার অলিদের কোনো ভয় নাই, আমার অলিদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ইহকালে নাই, পরকালে নাই। সাবধান করে আল্লাহ তাকিদ দিয়েছেন, সাবধান, আমার অলিদের সম্পর্কে তোমরা বাজে মন্তব্য করিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার অলিদের সাথে যদি তোমরা যুদ্ধ ঘোষণা করো, আমি আল্লাহ তোমাদের সাথে, নিজে আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। এখন আসেন, এই ধরনের আলোচনায় ঈমান নষ্ট হয়ে গেল, এই ধরনের আলোচনা ঈমান বিনষ্ট হয়ে গেল, অলিদের মহাব্বত থেকে ছুটে গেল। এই মুস্তাকুন নবী, সে নবযুগের সবচেয়ে বড় দাজ্জাল, সবচেয়ে বড় কুলাঙ্গার। আমি বলবো সে একটি জারক সন্তান। আল্লাহর নবীদের সাথে এবং আল্লাহর অলিদের সাথে এবং কি নায়েবে নবীদের সাথে বেয়াদবি কথা বলার কারণে সে জারক সন্তান প্রমাণ হয়ে গেল। কারণ যেই ব্যক্তি জারক সন্তান, হারামজাদা, সেই আল্লাহর অলিদের শানে এই ধরনের কথা বলতে পারে। শুধু ভারতবর্ষে নয়, গোটা দুনিয়াতে খাজা বাবার শান এবং খাজা গরিবে নওয়াজের ইজ্জত এবং সম্মান গোটা দুনিয়াতে বিরাজমান। আজকে কোন জায়গার ফকিন্নির ফুত, কোন জায়গার অবৈধ সন্তান, কোন জায়গার দাজ্জাল, কোন জায়গার এই কাজ্জাব আল্লাহর অলিদের সাথে বেয়াদবিমূলক কথা বলেছে, আমরা প্রতিবাদ নিন্দা জানাই। সে অলিদের শানে বেয়াদবিমূলক কথা বলার কারণে আল্লাহর আদেশ এবং আল্লাহর অলিদের সম্মানের সাথে সে বেয়াদবি করার কারণে সে ঈমান ও ইসলাম থেকে সে খারেজ হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত সে মুসলিম উম্মার কাছে এবং ইমানদারের কাছে, এই বাংলাদেশে নয় গোটা দুনিয়াতে আল্লাহর অলিদের শানে কথা বলার কারণে যদি যতক্ষণ পর্যন্ত সে মাপ না চাবে, তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তার জন্য হালাল হবে না। আপনারা জানেন ভারতবর্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা গরিবে নওয়াজকে পাঠিয়েছেন, হিন্দের রাজা, খাজায়ে খাজা হিন্দের রাজা, তিনিকে রাজা বানিয়ে পাঠিয়েছেন, যার বেলায়েতি হাতে 90 লক্ষ বিধর্মী মুসলমান হয়েছেন, 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন, যার অগণিত কারামত, অসংখ্য কারামত, হাজার হাজার কেরামত শুধু ভারতবর্ষে নয় গোটা দুনিয়াতে প্রমাণ রহিয়াছে। এই সমস্ত দাজ্জাল থেকে, এই সমস্ত দুশ্মনে অলি থেকে বিরত থাকবেন। ওই সমস্ত অলি থেকে আপনারা ফারেক থাকবেন, নতবা কখন জানি আপনাদের ঈমান নষ্ট করে ফেলে এটা বলা যায় না। এটা হলো মানব, ওইটা মিনাল জিন্নাত ওয়ান্নাস, সূরা নাসের শেষ আয়াত, মিনাল জিন্নাত ওয়ান্নাস, মানবরূপীর মধ্যে যে একটি শয়তান আছে, এই শয়তান হলো এই মুফতি মুস্তাকুন নবী কাসিমি, সে হলো ওই দাজ্জাল, সে এজিদের দালাল, সে হলো ওয়াহাবিদের সবচেয়ে বড় জঘন্য একজন ইনসান। তাকে মানুষ বলতেও মুখে লজ্জা পাই। কারণ খাজা গরিবে নওয়াজের শান শুধু সে নয়, খাজা গরিবে নওয়াজের শান ভারতবর্ষে আপনারা যান, গিয়ে দেখেন খাজা গরিবে নওয়াজের শান এবং কেরামত গোটা দুনিয়ার মানুষ, শুধু ভারতবর্ষের মানুষ নয়, তিনি শান, অনারেবল শান গাইতে আছে। কারণ এখানে তো তিনি সাধারণ একজন মানুষ নয়, তিনি একজন আল্লাহর ওলি, তিনি একজন আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন অলিউন শব্দের অর্থই হলো বন্ধু, অলিউন শব্দের অর্থই হলো আল্লাহর প্রিয় বন্ধু। তাহলে খাজা গরিবে নওয়াজ, যার হাতে 90 লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, সে কি করে খাজা বাবাকে বুয়া বুয়া বলে এই ধরনের ভাষা ব্যবহার করে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অলিদের মাধ্যমে ইসলাম শিখিয়েছেন,
ওলিদের মাধ্যমে ইমান শিখিয়েছেন। এই বাংলার জমিনে ইসলাম এনেছেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি। এই ভারতবর্ষে ইসলাম এনেছেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি। ওই ধরনের কুলাঙ্গার থেকে আপনারা বিরত থাকবেন। আমি আজ খাজা গরিবে নওয়াজের ছোট্ট একটি কেরামত আপনাদের সামনে বলি, আপনারা একটু শুনেন। খাজা গরিবে নওয়াজ একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আগুন পূজারী একজন ব্যক্তি তার কাছে খাজা গরিবে নওয়াজ গিয়ে বসলেন। বসার পরে তিনিকে প্রশ্ন করলেন, তুমি কে? তখন তিনি বলল, আমি খাজা গরিবে নওয়াজ। আপনি আমার এখানে কেন আসছেন? তুমি যে আগুন পূজা করো সেটা দেখার জন্য আমি আসছি। তোমার এই আগুন পূজারিটা এটা একটা বৃথা, এটা একটা অনৈতিক, এটা কোনো ভালো নয়, ইসলাম সেটাকে রায় দেয় না। আমি ইসলামের পক্ষে নয়, আমি ইসলামকে সম্মান করি না, ইসলামকে মানি না, তবে তুমি কেন আমার কাছে আসছো? খাজা গরিবে নওয়াজ বলেন, তোমার এই আগুন তোমাকে উপকৃত করবে কি? পরকালে তোমাকে উপকৃত করবে? হ্যাঁ, আমি উপকৃত পাওয়ার জন্যই আমি আগুনের পূজা করি। খাজা গরিবে নওয়াজ তাকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন যে যদি তোমাকে উপকারী করে, তোমাকে আজ প্রেজেন্ট তোমাকে একটি প্রমাণ তোমাকে দিতে হবে। বলে, কি প্রমাণ? প্রমাণ হলো এটাই, তুমি আগুনে হাত দেবে। কত বছর যাবত তুমি আগুনের পূজা করো? বলছেন 18 বছর যাবত। তো 18 বছর যাবত তুমি আগুনের পূজা করো, তুমি পরকালে পার হবার জন্য আগুন যেন তোমাকে খাতির করে, তোমাকে ভালোবাসে, তোমাকে যেন আগুনে না পোড়ায়, তাহলে তুমি আগুনে হাত রাখবে। দেখি 18 বছর তুমি তাকে পূজা করার কারণে তোমাকে আগুন খাতির করছে কিনা। আমি মাইনুদ্দিন চিশতিও আগুনে হাত রাখবো, দেখি আমার আল্লাহ আমার দ্বারাতে আমার হাতকে আগুন থেকে রক্ষা করে কিনা। তখন সেই আগুন পূজারী হতভম্ব হয়ে গেল, তৎক্ষণাৎ সে রাজি হয়ে গেল। আগুনের মধ্যে যখন সেই আগুন পূজারী হাত রাখলেন, সাথে সাথে তার হাত জ্বলসে গেল, তার হাতের চুলগুলা পুড়ে গেল। সে মাগো মাগো করে চিৎকার দিয়ে উঠল। খাজা গরিবে নওয়াজ বললেন, কি হলো? তোমার হাত কেন আগুন তোমাকে খাতির করলো না, তোমাকে মহব্বত করলো না? আগুনে তো আমার হাত পড়ে যাচ্ছে। খাজা গরিবে নওয়াজ বলে, দেখো আমার হাতটাও আগুনে রাখছি, তুমি একটু লক্ষ্য করো। খাজা গরিবে নওয়াজ তার বেলায়েতি হাত মোবারক যখন আগুনের মধ্যে রাখলেন, খুদা কি কসম, সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ হাতের চুল মোবারক একটাও পড়ল না। তাহলে লক্ষ্য করে দেখুন, আগুন খাজা বাবাকে ভয় করে, বাতাস খাজা বাবার কথা মানে। যেই খাজা গরিবে নওয়াজ আয়নার সাগরের সমস্ত টনে টনে অগণিত টন পানি একটি লটির মধ্যে নিয়েছেন, গঠির মধ্যে নিয়েছেন। মুস্তাকুন নবী এই ফকিন্নির পুত্রে যদি আপনি এক কলসি পানি দেন, সে বদনার মধ্যে লওয়ার মতন ক্ষমতা তার নাই। আপনি খবর লয়ে গিয়ে দেখবেন তার জন্মের মধ্যে দোষ আছে। খাজা গরিবে নওয়াজ একজন আওলাদে রাসূল, একজন নায়েবে নবী। তার সম্পর্কে এবং তার ইজ্জত সম্পর্কে, তার সম্মান সম্পর্কে এই কুৎসারটার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। সে মুসলমান থাকতে পারে না। তার টুপি দাড়ি যার দ্বারা পেয়েছে, এটা ইসলাম ওলি আল্লাহর দ্বারাতে পেয়েছে। আমি মনে করি তার টুপিগুলা খুলে ফেলুক, তার মুখের দাড়িগুলা চামার চান্ডাল দিয়া চাটায় ফেলুক, তার গায়ের পাঞ্জাবি সে খুলে ফেলুক, সে শার্ট প্যান্ট পরে ইংরেজদের সাথে, ওই আব্দুল ওয়াহাব নজদির সাথে, কাফের বেঈমান মুশরিক দুশ্মন ওলিদের সাথে সে চলে যাক। এই বাংলার জমিনে এই দুশ্মন ওলিদের কোনো ঠাই থাকতে পারে না। সেই লক্ষ্যে আমি বলতে চাই, খাজা গরিবে নওয়াজ তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর দুস্থ, তিনি আল্লাহর বন্ধু। আপনারা অলিদের পথে থাকবেন, অলিদের পথে জিহাদ করবেন। অলিদের পক্ষ থেকে আপনারা যখন ইসলামের জন্য, ইমানের জন্য, অলিদের জন্য ডাক আসবে, রাজপথে চলে আসবেন। এটাই হলো আহলে সুন্নাতুল জামাতের মূল আকীদা। মহান রাব্বুল ইজ্জাত পরওয়ারদিগার আমাদেরকে সেই অলিদের পথে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।